দুর্গোৎসব ও লক্ষ্মী পুজোর রেশ কাটিয়ে এবার রাজ্যবাসী মেতে উঠবেন আলোর উৎসব দীপাবলিতে। তারই যেন এখন প্রহর গুনছেন রাজ্যের উৎসবপ্রেমীরা। আর এই উৎসবকে সামনে রেখে নতুনভাবে সেজে উঠছে এখন রাজ্যের প্রতিটি কালী মন্দির। ব্যতিক্রম যেন ছিল না রাজধানীর ইন্দ্রনগরস্থিত সন্তান সংগ্রহ কালীবাড়ি মন্দিরও। দীপাবলি উৎসব ও মেলাকে ঘিরে নতুনভাবে এখন সেজে উঠেছে এই মন্দির। উদ্যোক্তাদের প্রত্যাশা, বিগত দিনের মতো এবারও দীপাবলি উৎসবে কালীবাড়ি প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে। সবেমাত্র শেষ হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গোৎসব শেষ হতে না হতেই ধনী দরিদ্র প্রত্যেকের ঘরে উৎসবের আমেজে পূজিত হলেন দেবী লক্ষ্মী। পরপর এই দুটো পুজো সম্পন্ন হবার পর এবার রাজ্যের মানুষ প্রতীক্ষায় রয়েছেন আলোর উৎসব দীপাবলি নিয়ে। মাঝে হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই রাজ্যবাসী মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র শুরু হয়ে গেছে দীপাবলিতে শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি। প্রতিটি কালী মন্দিরেই দীপাবলি উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ পূজা। আর এই পূজাকে সামনে রেখে রাজ্যের প্রতিটি কালী মন্দির এখন যেন নতুনভাবে সেজে উঠেছে। এর থেকে ব্যতিক্রম নয় রাজধানী আগরতলা ইন্দ্রনগর স্থিত কালী মন্দির। ইন্দ্রনগর সন্তান শঙ্খ কালীবাড়ি মন্দিরে চলছে আলোর উৎসব দীপাবলির প্রস্তুতি। প্রতি বছরের নেই এবছর মা কালীর আরাধনায় ব্রতী হচ্ছেন জয় মা কালী সন্তান শঙ্খ। বিগত দিনে উৎসবের দিনগুলিতে এলাকার অভিভাবক ও এলাকায় অবস্থিত ক্লাব কর্তৃপক্ষদের নিয়ে যেভাবে একটি মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়, সেদিকে লক্ষ্য রেখেই এবছরও সকলকে নিয়ে যেন এই অনুষ্ঠান সার্বিক ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। মন্দির সেজে উঠেছে এখন নতুন রঙে, নতুন রূপে। মায়ের মূর্তিতেও আনা হচ্ছে নতুন রূপ। উৎসবকে আলোকময় করতে চলেছে আলোকসজ্জার কাজ। মন্দির কমিটির সম্পাদক টিঙ্কু ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উৎসবের প্রাক প্রস্তুতি তুলে ধরে জানান, এই উৎসবকে কেন্দ্র করে বিগত দিনগুলিতে যেভাবে ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে, এবছরও একই রকম ভাবে ভক্ত সমাগমের উপস্থিতি লক্ষ্য করা যাবে। প্রতি বছরের মতো এবারও এই মন্দিরে দেওয়ালির উৎসব চলবে 3 দিন ব্যাপী। উৎসবে থাকবে মেলাও। গতানুগতিক কর্মসূচি এবারও থাকবে মন্দির প্রাঙ্গণে। নমস্কার। প্রত্যেক বছর নয় জয় মা কালীর সন্তান সংঘ একটা যেহেতু প্রতিষ্ঠিত মন্দির, বরাবরই গত বছর যেভাবে দেওয়ালি উৎসবটা পালিত হয়েছে সেভাবে এবারও পালিত হবে। তো বিশেষ করে আমাদের দেওয়ালি উৎসবটা 3 দিন ব্যাপী হয়ে থাকে। আগের দিন আদিবাস, 31 তারিখ মেইন পুজো, এরপরের দিন কুমারী পুজো হতো। এখন আর কুমারী পুজো হবে না, আমাদের লাল বাবা আর নেই, তার জন্য কুমারী পূজাটা হয় না। কিন্তু এই দেওয়ালি উৎসব উপলক্ষে এলাকার যে একটা মেলা হয় 3 দিন ব্যাপী, ওই মেলাটা ঠিকই থাকে। তো মেলার পরেই 3 দিন পরেই আমাদের এই দেওয়ালি উৎসবের সমাপ্তি আমরা ঘোষণা করি। আর যেহেতু আমাদের মন্দিরটা প্রতিষ্ঠিত মন্দির, তো বরাবরই গতানুগতিক যে কর্মসূচিগুলি থাকে, বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে মায়ের অধিবাস, মহাপ্রসাদ এবং 3 দিনব্যাপী যে প্রসাদের আয়োজন, সেটা কন্টিনিউসই থাকে। আর প্রত্যেক বছরই দেওয়ালি উৎসব উপলক্ষে বিশেষ পূজা হয়। মার তো প্রত্যেক দিনই পূজা হয়। বিশেষ কিছু মানে তারতম্যতা বিশেষ কিছু একটা ঘটে না, কিন্তু আমাদের সেই সামাজিক কিছু কর্মসূচি বরাবরই প্রতিনিয়তই চলে। যে সময় যেমন বন্যার সময় যে একটা কবলিত মানুষকে কিছু সাহায্য করা আমাদের সামর্থ্য অনুযায়ী, সেটাও আমরা কন্টিনিউসই রাখি। দুস্থ মেয়েদের বিবাহের মধ্যে কিছু সাহায্য করা, সেটাই করে থাকি। আর মেলা উদ্বোধনে কেউ আসবে কি ভিআইপি? না, আমাদের ভিআইপি সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। এখন অবধি কেউ আমাদেরকে ইন্স্যুরেন্স করছে না। এখন আমরা প্রোগ্রামটা শিডিউল হয়েছে না, সবাই আসেন প্রত্যেক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।